হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তা আজকে পিএসসির মিসলেনিয়াস প্রিলিমস এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, যা মূলত 2004 সালের পরীক্ষা। ঠিক আছে, এর আগে অলরেডি আমরা 2002 এবং 2003 সালের সমস্ত জিকে জিএস এর প্রশ্ন সলভ করেছি। আজকে তার 3 নাম্বার ক্লাস, যেখানে আমরা 2004 সালের প্রশ্নগুলো আলোচনা করেছি। তো অবশ্যই দেখো, হেল্পফুল হবে। প্রথমে দেখো ইতিহাস থেকে কি কি প্রশ্ন এসেছিল। গীত গোবিন্দ এই গ্রন্থটি রচনা কে করেছিলেন? জয়দেব। দৈব শক্তি সম্ভূত রাজশক্তি এই তত্ত্ব ঘোষণা করেন কোন সুলতান? তো গিয়াসুদ্দিন বলবন হবে সঠিক উত্তর। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের প্রাককালে কোন মারাঠা নেতা মারাঠা সংগঠন গড়ে তোলেন? সেটা হচ্ছে দ্বিতীয় বাজিরাও বা পেশওয়া দ্বিতীয় বাজিরাও। নেক্সট দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয়। তারপরে এসেছিল ভারতে ইংরেজ আধিপত্য স্থাপনে সর্বাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ কোনটি? সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ, যা 1764 সালে হয়। নেক্সট দেখো, কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? তো কম্ব রামায়ণটি তামিল ভাষাতে লেখা। মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয়েছিল? বিহারের পাবাপুরীতে। তারপর দেখো, কোন মঙ্গল নেতা চেঙ্গিস খা, ঠিক আছে, মঙ্গল নেতা চেঙ্গিস খা কোন সুলতানের সময় সিন্ধু নদের তীরে পর্যন্ত এসেছিলেন? তো 1221-এ ইলতুৎমিশের, ঠিক আছে, সময়কালে মঙ্গল নেতা চেঙ্গিস খান কিন্তু সিন্ধু নদের তীরে এসে পৌঁছেছিলেন। জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? কর্ণ সুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। ঠিক আছে, অবশ্যই এগুলো দেখে যাবে। নেক্সট দেখো, তানসেনের আদি নাম কি ছিল? তানসেন, তো মনে রাখবে তানসেনের আদি নাম ছিল রামতনু পাণ্ডে। বাংলার মাটি বাংলার জল এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন আন্দোলনের প্রেক্ষাপটে রচনা করেছিলেন? তো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন 1905 সালের এই প্রেক্ষাপটে কিন্তু তিনি এটা রচনা করেছিলেন। এবারে আমরা দেখব আমাদের জিওগ্রাফি থেকে কি কি কোশ্চেন এসেছিল। চলো দেখে নেওয়া যাক। ভারতে সাধারণ নিয়মে কেরলে বর্ষা শুরু হয় কোন তারিখে? 1 জুনে। ধুমাধর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? জব্বলপুরের কাছে নর্মদা নদীর ওপরে। ভিলাই লৌহ ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে? তো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। ভারতের অধিকাংশ দীর্ঘ হিমবাহ কোন পর্বতমালা থেকে নেমে এসেছে? সেটা হচ্ছে কারাকোরাম পর্বতমালা। বিস্তদোয়াব কোন দুই নদীর মধ্যবর্তী সমভূমি? এটা হচ্ছে বিপাশা এবং শতদ্র। বেতোয়া কোন নদীর উপনদী? বেতোয়া হচ্ছে যমুনার একটি উপনদী। অ্যান্থ্রাসাইট কি জাতীয় কয়লা? এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট কয়লা, যেখানে কার্বনের পরিমাণ 85 থেকে 95% থাকে। কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? মণিপুরের রাজধানী ইম্ফলের কাছে রয়েছে কাংলা ফোর্ট। ভারতের মোট আয়তন আনুমানিক কত? প্রায় 3.28 মিলিয়ন বর্গ কিলোমিটার। দক্ষিণ মেরুতে দেখা যায় এমন একটি বিখ্যাত পাখি হলো পেঙ্গুইন পাখি। ঠিক আছে, এবার দেখব সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ ইন্ডিয়ান পলিটি থেকে কি কি কোশ্চেন এসেছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভায় যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে, আর এটা 73-এর 3 নম্বর আর্টিকেলে কিন্তু উল্লেখ রয়েছে। সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও তা ক্ষমা করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি 72 নম্বর ধারার ক্ষমতা বলে। কোন মামলায় সুপ্রিম কোর্ট মত দেয় যে সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না? এটা 1973 সালের কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য যে মামলা, সেখানে এটা প্রকাশ হয়। জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত রাখার নির্দেশ দিতে পারেন সংশোধনের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। ঠিক আছে,
বর্তমানে কোনটি মৌলিক অধিকার নয়? ঠিক আছে, কোনটি মৌলিক অধিকার নয়? তো সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। একসময় মৌলিক অধিকার ছিল, বর্তমানে এটা একটা আইনত অধিকার, যা 300 নাম্বার ধারাতে উল্লেখ রয়েছে। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায়? সকল ধর্মের প্রতি নিরপেক্ষ রাষ্ট্র। তারপর দেখো, ইকোনমিক্স থেকে কি কোশ্চেন এসেছিল? ভারতে সবুজ বিপ্লব মূলত কোন শস্যের উপর সর্বাধিক সম্পর্কযুক্ত? তো মূলত গম, এছাড়া মনে রাখবে ধান এবং গম দুটোই, তো গম সবচেয়ে বেশি। পদার্থ বিজ্ঞানের কি কি কোশ্চেন এসেছিল দেখো ফিজিক্স থেকে? এটি সেকেন্ড দোলককে চাঁদে নিয়ে গেলে কিরূপ আচরণ করবে? তো সেক্ষেত্রে দোলকটি স্লো হবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান কিন্তু কমে যাওয়ার কারণে এমন স্লো হবে। এক্স রশ্মি আসলে কি? এক্স রশ্মি হচ্ছে আদানবিহীন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি নিঃসরণের ক্ষেত্রে ভুল বক্তব্য কোনটি অপশন অনুযায়ী? ঠিক আছে, তো নিউক্লিয়াসের শক্তি হ্রাস পায় না, এটা ভুল। সঠিক উত্তর হবে প্রকৃতপক্ষে শক্তি হ্রাস পায়। 1/2π√LC এই কম্পাঙ্কের পরিবর্তী উৎসের সঙ্গে LCR বর্তনীর রোধ কেমন হবে? সেটা হচ্ছে বিশুদ্ধ রোধধর্মী বা পিওরলি রেজিস্ট্যান্স হবে। কোন জোড়াটির মাত্রীয় সংকেত অনুরূপ? অর্থাৎ এই যে mL²T⁻⁻2 এই মাত্রাটা কোন কোন দুটো রাশির এককের সাথে সমানভাবে মিলে যায়? তো টর্ক এবং কার্য দুটোর ভৌত রাশি, যাদের মাত্রা কিন্তু একই। ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কি? ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। পাত্রে রাখা গরম জল দ্রুত শীতল হবে যদি পাত্রের বাইরের তল কালো এবং অমসৃণ হয়। এটা কির্চফের বিকিরণ সূত্র অনুযায়ী হবে। ঠিক আছে, তারপর দেখো রসায়ন বা কেমিস্ট্রি থেকে কি কি কোশ্চেন এসেছিল? কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? তো মনে রাখবে 1-প্রোপানল। ক্যানেজারো বিক্রিয়া মূলত প্রদর্শন করে আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড, যেমন ফর্মালডিহাইড। একই পরিমাণ অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যাসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস যে উৎপন্ন করে, তো এক্ষেত্রে অনুপাতটা কত হবে? ঠিক আছে, কার কার? অ্যাসিড আর ক্ষারের সাথে, তো 1:1। সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফিতে ফিক্সার হিসেবে ব্যবহার করার কারণ কি? কারণ জটিল লবণ গঠনের ক্ষমতা রয়েছে এই সোডিয়াম থায়োসালফেট, যার সংকেত হচ্ছে N2S2O3, মনে রাখবে সোডিয়াম থায়োসালফেট। রচেলি লবণের রাসায়নিক পরিচয় কি? তো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বলা হয় রচেলি লবণের রাসায়নিক নাম সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, KNO C4H4O6, এবং এখানে 4 অণু জল থাকে। সায়ানাইড পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন করা যায়? সোনা এবং রূপকে নিষ্কাশন করা যায় সায়ানাইড পদ্ধতিতে। এবারে দেখব জীববিদ্যা অর্থাৎ বায়োলজি থেকে কোন কোন কোশ্চেনগুলো এসেছিল। আঙুরে প্রধানত কোন অ্যাসিড পাওয়া যায়? সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান কোনটি? ঠিক আছে, শিম্পাঞ্জি, গরিলা, ডলফিন। ঠিক আছে, সবগুলো কিন্তু বুদ্ধিমান। তো অপশন অনুযায়ী তোমরা সঠিক অ্যান্সার করবে। নিউক্লিয় সন্ধানকারী বিকারক কোনটি? তো জল। ডাইনোসরস শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? রিচার্ড ওয়েন। এবার সাধারণ বিজ্ঞান বা সাধারণ যে জ্ঞান রয়েছে স্ট্যাটিক জিকে বা সাহিত্য বা লিটারেচার থেকে কি কি কোশ্চেন এসেছিল সেগুলো আমরা আজকে আলোচনা করছি। এখন প্রথমে দেখো, বাংলায় মিল্টনের অনুকরণে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে ছিলেন? যেমন ইংরেজি সাহিত্যে মিল্টন রচনা করতেন, ঠিক সেই রকম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মহাকাশ যানে সর্বপ্রথম প্রেরিত প্রাণী কোনটি? লাইকা নামক কুকুর। গোরিন্দায় চরিত্র ফাদার ব্রাউন এর স্রষ্টাকে? জি.কে. চেস্টারটন। নারায়ণ কার্তিকেয়ন কোন ক্রীড়ার সাথে যুক্ত? তিনি হচ্ছে মোটর গাড়ির দৌড় বা ফর্মুলা 1-এর সাথে জড়িত। দ্য ওয়েস্টল্যান্ড এই কাব্যের রচিতা কে ছিলেন?
তো টি.এস. এলিয়ট। ফারেনহাইট স্কেলের 9/11 এই তথ্যচিত্রের পরিচালক কে? মাইকেল মুর। চারুদত্ত ও বসন্ত সেনা কোন সংস্কৃত নাটকের চরিত্র? সেটা হচ্ছে মৃচ্ছকটিকম শূদ্রকের লেখা। মুক্তির মন্দিরে সোপানো তলে এই বিখ্যাত দেশাত্মবোধক গানটার গীতিকার কে ছিলেন? মোহিনী চৌধুরী। ঠিক আছে, অবশ্যই এগুলো দেখতে হবে তোমাদের। নেক্সট দেখো, বার্ট উস্টার এবং জিপস কোন সাহিত্যিকের অমর সৃষ্টি? সেটা হচ্ছে পি.জি. ওডহাউস। মোহিনীঅট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কেরল। বহুরূপী প্রযোজিত রাজা অয়দিপাউস নাটকের মূল গ্রিক নাট্যকার কে? সেটা হচ্ছে সোফোক্লিস। ভাওয়াইয়া কোন অঞ্চলের জনপ্রিয় লোকগীতি? কোচবিহার এবং উত্তরবঙ্গ। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। উইলিয়াম শেক্সপিয়ার কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন? 16শ শতাব্দী অর্থাৎ 1564। রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা প্রথম মঞ্চস্থ হলে বাল্মীকির ভূমিকায় কে অভিনয় করেছিলেন? তো স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। অ্যাডমিরাল গোরসোপ আসলে কি? এটা হচ্ছে যুদ্ধ বিমান বহনকারী একটা জাহাজ, বর্তমানে সেটা আর নেই, সেটা হচ্ছে আইএনএস বিক্রমাদিত্য হয়ে গেছে। ঠিক আছে, তো অবশ্যই এগুলো পড়বে। তো এই কোশ্চেনগুলো 2004 সালের পিএসসির মিসলিনিয়াসের প্রিলিমসে এসেছিল। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই কোশ্চেনগুলো একবার কুইকলি রিভিশন করে নিবে। ঠিক আছে, কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা অবশ্যই জরুরি। ঠিক আছে, যে কোনো এক্সামের জন্য তো অবশ্যই করবে। অলরেডি 3টা সালের কোশ্চেন আমরা অলরেডি করে নিলাম, এরপরে বাকি সমস্তগুলো করিয়ে দিব। তো অবশ্যই তোমরা সাপোর্ট করো, থাকো। ঠিক আছে, আর যদি ভিডিওটি ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ।